সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। অবশ্যই আজকের দিনটি সুন্দর দিন, আজকের দিনটি বিশেষ দিন। প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটি একটু আলাদা, প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটি একটু স্পেশাল। আমরা সবাই জানি, কারণ আজ গুড ফ্রাইডে। আজকে সেই পবিত্র দিন, যেই দিন প্রভু আমাদের জন্য ক্রুশে গিয়েছিলেন, যেই দিন প্রভু আমাদের জন্য বেত্রাঘাত খেয়েছিলেন, যেই দিন প্রভু আমাদের জন্য শুধুমাত্র মানব জাতির উদ্ধারের জন্য তার পবিত্র রক্তকে ছড়িয়েছিলেন। আর আজ সেই পবিত্র দিনে আমরা উপস্থিত হয়েছি। এই পবিত্র দিনকে আমরা প্রভুর চরণতলেই রাখলাম এবং আরও একটি বারের জন্য আমরা নিজেদেরকে, আমাদের নিজেদের হৃদয়কে প্রভুর হস্তে সমর্পণ করলাম, যেন সত্যি আমরা আরও একটি বারের জন্য প্রভুর কাছ থেকে ক্ষমা পাই আমাদের সকল পাপের, আমাদের সকল অপরাধের। আমরা কিন্তু পাপ করেই চলি, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পাপ করছি। আমরা চাই যেন আমরা ক্ষমা পাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন দ্বিতীয়বার আর সেই পাপের মধ্যে, মন্দতার মধ্যে যেন না যাই। কারণ পাপ এমনই একটা জিনিস মানুষের জীবন থেকে শান্তিকে কেড়ে নেয়। পাপ এমনই একটা বিষয় মানুষের জীবন থেকে আনন্দকে কেড়ে নেয়। পাপ এমনই একটা বিষয় যা কখনো আমাদের পিছু ছাড়ে না। আমরা শান্তিতে থাকতে পারি না তার জন্য। হতে পারে অনেক বড় বড় ভুল, অনেক বড় বড় অন্যায় করেছি, কিন্তু যখন আমরা অনুতপ্ত জীবনে চলছি, যখন আমরা অনুতপ্ত, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই, তখন সেই পাপ আর আমাদের পিছু ছাড়ে না। তখন যেন মনে হয় সেই পাপে আমরা আরও বেশি করে করে পড়ে যাচ্ছি, আরও বেশি করে করে পাপ করছি। তাই আমি বলতে চাই, প্রভু যিশু সেই একজনই যিনি মানব জাতির পাপের জন্য বলি হলেন, যিনি মানব জাতির পাপের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই যাদের জীবনে বা যারা যারা রয়েছো, যারা পাপের মধ্যে পতিত হয়ে রয়েছো, এখনও প্রভু যিশুকে জানোনি এবং পাপ থেকে বেরিয়ে আসতে চাইছো, সমস্ত কিছুর থেকে বড় বিষয় পাপ থেকে বেরিয়ে আসতে চাইছো, তাহলে বলবো প্রভু যিশুকে বিশ্বাস করো। কারণ তোমার পাপের ক্ষমার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। তার পথে আসো। তোমার যে শুধু পরিবর্তন ঘটবে সেটা নয়, তোমার পাপের ক্ষমা হবে, পরিবর্তন ঘটবে সেটা তুমি চোখে দেখতে পারবে, কিন্তু তোমার যে পাপের ক্ষমার প্রয়োজন সেটা তুমি দেখতে পাও না, কিন্তু সেইটা তোমার খ্রিস্টের কাছে আসলে হবে। তাই প্রভুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে তার কাছে এসো। কারণ আজ সেই মূল্যবান দিন যেদিন প্রভু আমাদের জন্য, সমগ্র বিশ্ব জাতির জন্য, মানব জাতির জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন। শুধুমাত্র কারোর একার জন্য নয়, শুধুমাত্র ইহুদিদের জন্য নয়, শুধুমাত্র গ্রিকদের জন্য নয়, শুধুমাত্র ইব্রিয়দের জন্য নয়, তিনি শুধুমাত্র কারোর একার জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন না, তিনি পুরো মানব জাতির জন্য, সমগ্র মানুষের জন্য পবিত্র ক্রুশে নিজেকে সমর্পণ করলেন। তাই প্রভু যিশুর কাছে আসো, উদ্ধার সেখানেই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ যেহেতু গুড ফ্রাইডে, তাই গুড ফ্রাইডে নিয়ে অনেক রকমের প্রচার হয়। প্রভু যিশু ক্রুশের মৃত্যুর অনেক প্রচার আছে। তারপরে প্রভু যিশুর প্রতিটি বাণী, তার যে ক্রুশে থাকাকালীন সেই 7টি বাণী, সেই 7টি বাণী নিয়ে 7 ঘন্টা ধরেও প্রচার হয়। কারণ এক একটি বাণী, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা অনেক বৃহৎ, তার মিনিং অনেক গভীরের, অনেক অনেক গভীরত্ব সেই মিনিং রয়েছে। তো সেই সমস্ত কিছু আছে, কিন্তু আজ আমি সেগুলো কিছুই বলবো না। আজ আমি যা প্রচার করতে চাই, আজ আমি যা বলতে চাই, ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ থেকে। আর আজকের আমার বিষয় হলো, প্রভু যিশু তার এই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে একটি বিশেষ আনন্দ আমাদেরকে দিয়ে গিয়েছেন। শুধু আনন্দ নয়, মহা আনন্দ আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন, যার কারণে আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর আজ আমি সেই বিষয় নিয়েই বলতে চাই। ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ থেকে আমি শেয়ার করব। তাই আশা করি আজকের ভিডিও ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, সঙ্গে থাকো, শুরু থেকে শোনো। তো আমি যেটা সর্বপ্রথম বলবো, প্রভু যিশুর বিষয় বলি। প্রভু যিশু তিনি 25শে ডিসেম্বর আমরা জানি এই পৃথিবীতে এসেছিলেন, এই ধরাতলে এসেছিলেন। আর আমাদের কাছে এক মহা আনন্দের খবর তখন যে আমাদের পরিত্রাতার জন্ম হয়েছে, তাই তো, যে আমাদের পরিত্রাতা এই পৃথিবীতে এসেছেন। আমরা আজ পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য
সেই পরিত্রাতার কাছে যাব, তিনি আমাদের উদ্ধার করবেন, কারণ তিনি এই জগতে চলে এসেছেন। আর আমরা সেই দিন অনেক সুসমাচার, অনেক প্রভুর বার্তা আমরা শেয়ার করি, প্রচার করি, সমগ্র মানুষের কাছে পৌঁছে দিই প্রভুর সেই বার্তা, সেই 25শে ডিসেম্বর যখন আসে। ঠিক একইভাবে আজকের আমাদের জানা দরকার সেই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়েও তিনি আমাদের এক মহা আনন্দের খবর দিয়ে গিয়েছেন। তার মৃত্যু যে শুধু যন্ত্রণার তা কিন্তু নয়, তার মৃত্যু আনন্দের। আর তার তো মৃত্যু হয়ইনি, তো সেই মৃত্যু সম্পর্কে বলেও কোনো কথা নেই, কারণ তার মৃত্যুই হয়নি। যদি মৃত্যুই হতো তাহলে তিনি আর 3 দিন বাদে পুনরুত্থিত হতেন না। তো যাই হোক, আমি প্রভু যিশুর বিষয়ে বলতে চাই যে তিনি আসলেন এই পৃথিবীতে মানব জাতির ত্রাণকর্তা রূপে। এই যে দেখো, তিনি যে পৃথিবীতে মানব জাতির ত্রাণকর্তা রূপে আসলেন, এই ইচ্ছে কার ছিল? তিনি আসলেন একটা উদ্দেশ্য নিয়ে। প্রত্যেকটা মানুষেরই জন্ম হয়, তোমারও জন্ম হয়েছে এই পৃথিবীতে, আমারও জন্ম হয়েছে এই পৃথিবীতে, কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত যে আমরা কী কারণে এসেছি। যখন আমরা আমাদের লাইফের সেই অ্যাচিভমেন্টটা করতে পারবো, তখন মনে হবে যে না, হয়তো আমি এই জন্যই এসেছি। প্রত্যেকটা মানুষের তাই, ইভেন আমাদেরও একসময় তাই ছিল। কিন্তু এখন যখন প্রভু যিশুকে জেনেছি, এখন যখন ঈশ্বরের সেবা কার্য আমরা সবাই করি, যারা যারা এখানে উপস্থিত, আমরা যারা মণ্ডলীর সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন কার্য করছি, সেটা যাই হোক না কেন, যদি প্রভু যিশুর নামেতে আমি আমার চার্চকেও যদি পরিষ্কার করি, কারণ আমি সেটা প্রভুর সেবা কার্যই করছি, তো আমরা একটা কিছু করছি, আর তা হলো কি ঈশ্বরের সেবা কার্য। আর এখন আমরা বুঝি যে আমরা এই পৃথিবীতে এসেছি প্রভুর সেবা কার্য করার জন্য। ঠিক একইভাবে চিন্তা করে দেখো যে আমরা এত বছর বাদে এসে জেনেছি, কিন্তু প্রভু যিশু যখন এই পৃথিবীতে আসলেন, তিনি তো এসেছেনই একটা উদ্দেশ্য নিয়ে। তার জন্মই মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, তার জন্ম তার এই ধরাতলে আসা মানব জাতির উদ্ধারের জন্য। তাহলে তিনি তার এই পরিকল্পনা নিয়ে যে তিনি এই পৃথিবীতে আসছেন, এই পরিকল্পনা কার? এর পিছনে কার হাত আছে? এর পিছনে শুধুমাত্র ঈশ্বরের হাত আছে। এখন প্রশ্ন হলো, তাহলে ঈশ্বর আর প্রভু যিশু আলাদা? একেবারের জন্য না। ঈশ্বর নিজের পুত্রকে এই পৃথিবীতে দান করলেন বটে, কিন্তু ঈশ্বর তিনি মানুষ রূপে এই পৃথিবীতে আসলেন। তিনি নিজে নশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন। আর আমরা সবাই জানি, আমরা যদি আমার ভিডিও তোমরা শুনে থাকো তাহলে এটা জানবে যে আমাদের পরিত্রাণ করার জন্য প্রভু যিশুকে যে ঈশ্বর এই পৃথিবীতে দেবেন, বা তিনি নিজে মানুষ হয়ে প্রভু যিশু হয়ে এই পৃথিবীতে আসবেন, এই পরিকল্পনা তার আজকের থেকে নয়। জগৎ সৃষ্টির আগে থেকে তার এই পরিকল্পনা, জগৎ সৃষ্টির পূর্ব থেকে তার এই পরিকল্পনা। মানুষের যাতে ভালো হয়, মানুষের যাতে মঙ্গল হয়, ঈশ্বর কিন্তু সবসময় তাই চান। প্রভুর পরিকল্পনা কিন্তু সকল সময়ের জন্য তাই, যাতে আমাদের মঙ্গল হয়। আর সেই কারণের জন্য যাতে আমাদের ভালো হয়, আমরা উদ্ধার পাই, সেই কারণের জন্য তিনি প্রভু যিশুকে তিনি আমাদের কাছে দিলেন। আর দেখো, ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন। তিনি মানুষ হয়ে, মানুষের সকল কিছু হয়ে এই পৃথিবীতে আসলেন। একটি উদাহরণ আমি দিয়েছিলাম যে যখন পিঁপড়েরা হাঁটাচলা করে, তখন আমাদের দেখলে মনে হয়, ইস, আমরাও যদি পিঁপড়ের মতো হতে পারতাম, আমরাও যদি পিঁপড়েদের কথা শুনতে পারতাম। এরকম একটা ইচ্ছে যদি আমাদের মনে জাগে, তখন মনে হয় যে যদি পিঁপড়ের কথা আমাকে শুনতেই হয়, তাহলে তো আমাকে পিঁপড়ে হতে হবে, তাই না? পিঁপড়ে তো একটা ক্ষুদ্র প্রাণী, তাকে বুঝতে গেলে তো তার মতন হতে হবে। এখন আমি যদি কুকুরের শব্দ শুনতে চাই, তাহলে আমাকে তো কুকুরের শব্দ আগে জানতে হবে। সে ঘেউ ঘেউ করছে, সে কেমন করে কথা বলছে, তার সকল কিছু জানতে হবে। ইভেন তার সঙ্গে কথোপকথন করার জন্য তো আমাকে তার মতন হতে হবে। মানুষের ইচ্ছে হতেই পারে, কারণ আমরা কুকুর, বিড়াল সমস্ত প্রাণীদের ভালোবাসি। মনে হয় যদি আমরাও তাদের সাথে কথা বলতে পারতাম, এটা তো আমার মনে হয়, আমি জানি না যদিও। তো যাই হোক, তাদের মতন হলে তো আমাদেরকে তাদের মতনই হতে হবে তাদের সঙ্গে মিশতে গেলে। ঠিক একইভাবে এই যে প্রভু যিশু, তিনি যে পৃথিবীতে আসলেন মানব জাতির মঙ্গলের জন্য, মানব জাতির আনন্দের জন্য, মানব জাতির পবিত্রতার জন্য, যেন মানব জাতি উদ্ধার পেতে পারে, যেন তাকে বিশ্বাস করে উদ্ধার পেতে পারে। এই যে আমি তাকে বিশ্বাস করব,
প্রভু যিশুকে যে আমি বিশ্বাস করব, এই বিশ্বাসটা কখন করতে পারবো? যখন সে আমার মতন মানুষ হবে। এখন তিনি তো ঈশ্বর, তিনি যদি তার নিরাকার রূপ নিয়েই আসতেন, তিনি যদি তার নিরাকার রূপ নিয়েই থাকতেন আমার সঙ্গে, যদি তিনি তার নিরাকার রূপেই আমাদের সঙ্গে চলতেন, আমরা তার দিকে ফিরেও তাকাতাম না, তার কথাও শুনতাম না। সত্যি তাই, কে কথা বলছে তাকে তো দেখতেই পাই না, তখন আগে আমরা এই কথা বলতাম। কিন্তু প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন মানুষ হয়ে, যেন মানুষ তার সঙ্গে মেশে, যেন তিনি মানুষের সঙ্গে মেশেন এবং মানুষের সমস্ত কিছু তিনি জানেন এবং মানুষও যেন তার সকল কিছু বোঝে। তবে যদিও এখনও আমরা মানুষরা প্রভুর সকল কিছু বুঝে উঠতে পারিনি, কারণ ঈশ্বরকে বোঝার সাধ্য, প্রভু যীশু খ্রিস্টকে বোঝার সাধ্য আমাদের কারোর নেই। খ্রিস্টের মহিমা, খ্রিস্টের প্রেমকে বোঝার সাধ্য আমাদের কারোর নেই। কিন্তু যেটুখানি বুঝেছি সেটা প্রভুর অনুগ্রহে, প্রভুর দয়াতে। যেটুখানি প্রভু যিশুকে চিনতে পেরেছি, যেইটুকুনি অনেকটার মধ্যে যত সামান্য তাকে আমরা চিনি, সেটা প্রভু যিশুর অনুগ্রহের জন্য, তাও আমাদের নিজেদের কোনো কার্যের জন্য নয়। তাই প্রার্থনা করি যেন প্রভুর বিষয়ে জানতে পারি, প্রভুর বিষয়ে চিনতে পারি। তো চলো, আজকের আমি ওই বিষয়টা নিয়েই বলছি। ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ থেকে যা বলছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয় যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। ওই যে বললাম না যে অনেকটা আনন্দের, একটা মহা আনন্দের খবর, সেই বিষয় হলো এটাই। এখানে বলছে যে সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। কারা? এই যে আমরা তো রক্ত মাংসের মানুষ, তাই না? আর প্রভু যিশু ঠিক স্বরূপে অংশীদার হলেন তাদেরই মতো, আমাদেরই মতো তিনি হলেন, আমাদেরই মতো। আমরাও যেমন, প্রভু যিশু মানুষ রূপে তেমন। রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের এই মানব দেহ, প্রভু যিশুরও তাই। আমাদের মধ্যে যা যা প্রেম, ভালোবাসা, রাগ, দুঃখ, সকল কিছু খ্রিস্টেরও মধ্যে, কিন্তু যেটা ব্যতিক্রম তা কি? আমাদের মধ্যে রয়েছে লোভ, আমাদের মধ্যে রয়েছে হিংসা, অহংকার, ঈর্ষা, সেগুলো খ্রিস্টের মধ্যে ছিল না। এইখানেই ব্যতিক্রম, চিরকাল এইখানেই ব্যতিক্রম থেকে যাবে। কারণ প্রভু যিশু পবিত্র, তিনি ঈশ্বর, ঈশ্বরের মধ্যে অন্ধকার থাকে না, কারণ তিনি নিজে জ্যোতির, তিনি নিজেই হলেন আলো। তাই তার মধ্যে কোনো পাপের লেশ মাত্র নেই। ব্যতিক্রম শুধুমাত্র এখানেই, প্রভু যিশুর সঙ্গে আমাদের বা আমাদের সঙ্গে খ্রিস্টের শুধুমাত্র ব্যতিক্রম এইখানেই যে মানব জাতির মধ্যে পাপ, খ্রিস্টের মধ্যে পাপ নেই। যদি খ্রিস্টের মধ্যে পাপই থাকতো তাহলে আজ তিনি মানব জাতিকে উদ্ধার করতে পারতেন না, তাহলে তার নিজের পাপের ক্ষমার প্রয়োজন থাকতো। কিন্তু তিনি আমাদের উদ্ধারের জন্য, আমাদের পরিত্রাণের জন্য পৃথিবীতে আসলেন, তার এই পরিকল্পনা বহু পূর্ব থেকেই। আর সেই কারণের জন্যই যেন আমরা উদ্ধার পেতে পারি। আর দেখো, যেহেতু তিনি পবিত্র ছিলেন, তাই আমাদেরকে তিনি পবিত্র করতে পারলেন। আর এখানে যা বলছে যে সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। যিশু এরকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারে। এই যে আসলো দিয়াবলের কথা, এই যে দিয়াবল যে আমাদেরকে সব সময় পিছনে ধরে টানছে, যে আমাদেরকে সব সময় বন্দি করে রাখছে, যে আমাদেরকে সব সময় প্রভুর কাছে আসতে বাধা দিচ্ছে। মৃত্যুর ভয়ে আমরা জীবন কাটাচ্ছি। আমি শুরুতেই বললাম না যে পাপ এমনই একটা বিষয় যা আমাদের পিছু ছাড়ে না। এই যে পাপ দিয়াবল থেকে আসে, দিয়াবল কিন্তু পাপ করায়। দিয়াবলের শক্তি, মন্দ শক্তি কিন্তু আমাদেরকে পাপের মধ্যে প্ররোচিত করে। আর এই দিয়াবল সব সময় আমাদের সঙ্গেই থাকছে। আর এটাই বলছি যে খ্রিস্টের মৃত্যুর দ্বারা, খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে দিয়াবলের শক্তি শক্তিহীন হয়ে গেল। অর্থাৎ প্রভু যিশুর যখন মৃত্যু হলো এবং যখন তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তাতে দিয়াবলের শক্তি শক্তিহীন হয়ে পড়ল।
আর এখানে তাই বলছে যে মৃত্যুর মাধ্যমে, যিশুর এরকম মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন, সেই কারণের জন্য প্রভু যিশু আরও ক্রুশে মৃত্যুবরণ করলেন, যেন মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণটা কী জিনিস? পরিত্রাণটা হলো যখন তুমি কোনো কিছুর মধ্যে বন্দী, যখন কেউ তোমাকে আটকে রেখে দিয়েছে, যখন তুমি সেখান থেকে উদ্ধার পেতে চাও, মুক্ত হতে চাও, সেটাই তোমার জন্য পরিত্রাণ। আর মানব জাতি পাপের দাসত্বের মধ্যে বন্দী, পাপের বেড়াজালের মধ্যে মানবজাতি বন্দী, নিয়মের বেড়াজালের মধ্যে মানবজাতি বন্দী এখনো পর্যন্ত। বিভিন্ন কিছু নিয়মের মধ্য দিয়ে, বিভিন্ন কিছু নিয়ম কানুন দেখিয়ে, শাস্ত্র দেখিয়ে, শাস্ত্রের বাক্য দেখিয়ে মানুষকে কিন্তু পাপের মধ্যে বন্দী করে রাখা হয়, একটা নিয়মের বেড়াজালের মধ্যে বন্দী করে রাখা হয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু সেই সকল বন্দীকে, সেই সকল শেকলকে ভেঙে ফেলেছে। তার সেই পবিত্র ক্রুশীয় মৃত্যুর দ্বারা সমস্ত নিয়মকে তিনি চূর্ণ করেছেন, দিয়াবলের সমস্ত শক্তিকে তিনি চূর্ণ করেছেন তার পবিত্র ক্রুশীয় মৃত্যুর দ্বারা। আর আমাদের জন্য আনন্দের বিষয় হলো এটাই যে খ্রিস্টের কাছে আসো, তুমি সেখানে উদ্ধার পাবে, কারণ তিনি তোমার জন্য প্রাণ দিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই। কারণ আমাদের যখন দেখবে জীবনে কোনো দুঃখ আসে, জীবনে কোনো অসুস্থতা আসে, কোনো একটা কিছু হয়, প্রথমেই আমাদের জীবনে মৃত্যু ভয় আসে। যদি কিছু হয়ে যায়, যদি সেই ব্যক্তিটা আর না থাকে আমাদের জীবনে, ঠিক এই মৃত্যু ভয় সর্বপ্রথম কিন্তু তোমার জীবনে দিয়াবল তোমাকে দিচ্ছে। প্রার্থনা করো যে আমার সঙ্গে প্রভু যিশু আছেন, আমার জীবনের জন্য তার পরিকল্পনা আছে, কিচ্ছু হবে না। কারণ দিয়াবলের শক্তিকে তিনি শক্তিহীন করেছেন তার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে। আর এই হলো আমাদের জন্য এক মহা আনন্দের বিষয়। তার জন্ম যে শুধুমাত্র মহা আনন্দের তা নয়, তার মৃত্যুও আমাদের মহা আনন্দের, এবং তার পুনরুত্থানের দিনও আমাদের জন্য আরও আনন্দের, মহা থেকে মহা আনন্দ। সেই আনন্দের কোনো সীমা নেই। তাই আমি এটাই বলছি, আজকের এই মহাদিনে, এই মহাপবিত্র পূর্ণ দিনে, পবিত্র গুড ফ্রাইডের দিনে প্রভুর কাছে আমরা আরেকটি বারের জন্য এসে প্রভুকে বলি যে প্রভু দিয়াবলের সকল শক্তিকে তুমি আমার জীবন থেকে শক্তিহীন করে দিয়েছ তোমার ক্রুশীয় মৃত্যুর দ্বারা। তাই এখন আমার নিজের কাছে আর কোনো কিছুরই শক্তি নেই। আমি তোমার শক্তিতে শক্তিমান হতে চাই, আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করতে চাই। তুমি যেমন তোমার পিতার হস্তে সমর্পিত ছিলে, তুমি যেমন তোমার পিতার বাধ্য ছিলে, একদম প্রভু যিশু ছিলেন পিতার বাধ্য। ঠিক তার এই ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে এই শিক্ষা আমরা গ্রহণ করব যে তার মতন যেন বাধ্য হতে পারি। কারণ আমরা এখন বাধ্য সন্তান, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি, আর ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আমরা পেয়েছি। তাহলে যখন আমরা ঈশ্বরের সন্তান, তখন আমরা যেন ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে উঠতে পারি, তার জন্য প্রার্থনা করি। কারণ প্রভু যীশু তিনি কিন্তু ঈশ্বরের বাধ্য ছিলেন, তার মধ্যে ওবিডিয়েন্ট ছিল, তিনি প্রভুর বাধ্য ছিলেন বলে নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করলেন। যদিও তিনি জানতেন তার জীবনে ঠিক এতটাই দুঃখভোগ আসবে, তারপরেও তিনি প্রার্থনা করে বললেন সেই গেতসেমানি বাগানে যে পিতা তোমার ইচ্ছাই আমার জীবনের জন্য পূর্ণ হোক। এই যে তার বাধ্যতার জীবন, তিনি চাইলে ক্রুশীয় মৃত্যুর থেকে নিজে নেমে চলে আসতে পারতেন, তিনি চাইলে অনেক কিছু করে দিতে পারতেন সেই শুক্রবারে যখন তাকে ক্রুশে দেওয়া হয়, কিন্তু তিনি কিচ্ছু করেননি। তিনি চুপ ছিলেন, কারণ আমরা জানি সেই ঈশ্বরের বাধ্য ছিলেন। সেই ঈশ্বরের বাধ্য ছিলেন বলেই তিনি চুপ ছিলেন। তিনি একটা বাচ্চা মেষশাবকের ন্যায় ছিলেন, তিনি কোনো কথা বলেননি। তিনি যদি কথা বলতেন তাহলে হয়তো সেখানে আমাদের পরিত্রাণটা আটকে যেত, পরিত্রাণ আমরা পেতাম না, রক্ষা আমরা পেতাম না। কারণ ওই যে বললাম না, ঈশ্বর মানুষের মঙ্গল চায়, ঈশ্বর মানুষের মঙ্গল করণার্থেই সকল কিছু করেন, কিন্তু মানুষ ঈশ্বরকে বোঝে না। প্রভু যীশু সেখানে একটা উত্তর করেননি, তাহলে আমরা পরিত্রাণ পেতাম না, আমরা রক্ষা পেতাম না। কারণ ঈশ্বরের পরিকল্পনা প্রভু যীশুর জন্য তো তাই ছিল, যেন প্রভু যীশু এই পৃথিবীতে আসেন এবং আমরা যেন তাকে বিশ্বাস করে তার কাছে নিজের পাপ সকল ক্ষমা পেয়ে পবিত্র হতে পারি, পরিত্রাণ পেতে পারি। ঈশ্বরের পরিকল্পনা তো প্রভু যীশুর জন্য এটাই ছিল। তাহলে প্রভু যীশু যদি সেই সময় কোনো কথা বলতেন, তাহলে কি ঈশ্বরের বাধ্য তিনি থাকতে পারতেন? তিনি কি আমাদেরকে আজকের পরিত্রাণ করতে পারতেন? পারতেন না।
তারপরে যদি আমরা চিন্তা করে দেখি প্রভু যিশু তো মানুষ ছিলেন, তাহলে তার কি ইচ্ছে হয়নি যে এত দুঃখ ভোগ আমি সহ্য করব না, এত কষ্ট আমি নেব না, কারণ আমি কোনো পাপ করিনি? হ্যাঁ, তার এই ইচ্ছেও হয়েছিল। তার সেই গেতসেমানি বাগানে প্রার্থনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই প্রভু প্রার্থনা করেছিলেন পিতার কাছে যে এই পান পাত্র আমার থেকে তুমি দূরে সরিয়ে নাও। প্রভু জানতেন তার জীবনে কি আসতে চলেছে, কিন্তু তারপরেও তিনি প্রার্থনা করলেন যে পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক। ঠিক এই বাধ্যতার জীবন বিশ্বাসীদের যেন হয়। যদি এই বাধ্যতার জীবন প্রভুতে এসে আমাদের হয়, তাহলে বিশ্বাস করো দিয়াবল পারবে না আমাদের জীবনে কাজ করতে, কারণ আমরা তখন সম্পূর্ণ ঈশ্বরের হয়ে চলবো। তার বাধ্য, ঈশ্বরের বাধ্য, পবিত্র আত্মা আমার সঙ্গে। তাহলে কি করে দিয়াবলের মন্দ আত্মা আমার সঙ্গে কাজ করবে? আমি কাজ করতে দেব না। কিন্তু আমরা তা করছি না, আমরা ঈশ্বরের বাধ্যতায় চলতে পারি না। কিন্তু বিশ্বাস করো, যদি প্রভুর কাছে সমর্পিত থাকি, যদি আমরা এইভাবে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রভুর হয়েই চলতে পারবো। কারণ দিয়াবলের শক্তি অ্যাকচুয়ালি যতই বিশাল হোক না কেন, দিয়াবলের শক্তি যতই হোক না কেন, আসলেই কিন্তু দিয়াবলের শক্তিকে শক্তিহীন করা হয়েছে। তার কিন্তু অরিজিনালি কোনো শক্তি নেই, তার কিন্তু আসলেই কোনো শক্তি নেই। কারণ প্রভু যিশু তার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে দিয়াবলের শক্তিকে শক্তিহীন করে দিয়েছেন। তাই চিন্তারও কোনো কারণ নেই, কারণ প্রভু যিশু আমার সঙ্গে আছেন। আর দেখো এরপর বলছে, আর যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বে কাটাচ্ছে তাদের তিনি মুক্ত করেন। কারণ এটা পরিষ্কার যে তিনি স্বর্গদূতদের সাহায্য করতে আসেননি, তিনি এসেছে আব্রাহামের বংশধরদের সাহায্য করতেন। সেই জন্য সব দিক থেকে যিশুকে নিজের ভাইদের মতো হতে হয়েছে, যাতে তিনি মানুষের পাপের ক্ষমার জন্য একজন দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক রূপে ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারেন। যিশু নিজে পরীক্ষা ও দুঃখভোগের মধ্য দিয়ে গেছেন বলে যারা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের প্রভু যিশু সাহায্য করতে পারেন। প্রভু দয়ালু, প্রভু মহান, সত্যি প্রভু বিশ্বস্ত, সত্যি প্রভু দয়ালু। যারা এখনও পরীক্ষার মধ্য দিয়ে চলে, প্রভু তাদের উদ্ধার করছে, কারণ প্রভু জানে তাদের জীবনে কী কী পরীক্ষা আসছে। তাই জন্য চিন্তা করো না, ভেবো না যে এত দুঃখে কষ্টের মধ্যে রয়েছে প্রভু, তোমাকে জানার পরেও তাহলে আমি কি করব, কোথায় যাব? তোমাকে জানি বলে মানুষ এত নিন্দা, এত তর্ক, এত সমালোচনা, এত কিছু করছে, আমি কি করব? কষ্ট পেও না, কারণ প্রভু যিশু জানেন তোমার জীবনে কি আসছে। তার কাছে কিন্তু কোনো কিচ্ছু অজানা নয়। যেন তুমি উদ্ধার পেতে পারো, তার জন্যই প্রভু যিশু ক্রুশে মৃত্যু গেলেন, তার জন্যই প্রভু যিশু ক্রুশে মৃত্যু বরণ করলেন। তোমার উদ্ধার তোমার একার। যখন প্রভুকে তুমি স্বীকার করছো পরিত্রাতা রূপে, তখন তুমি এইটা বলে স্বীকার করবে যে প্রভু তুমি আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছো। তখন আমরা এটা বলবো না যে প্রভু তুমি আমাদের পাপের জন্য বলেছো, না, পার্সোনালি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আছে। আমরা তখন তার কাছে এটা বলবো যে তুমি আমার বিশেষ কারণের জন্য, আমার বিশেষ পাপের জন্য, আমার ভুলের জন্য তুমি মৃত্যুবরণ করলে, তুমি আমার পরিত্রাতা। তখন পার্সোনালি প্রত্যেকে নিজে নিজে ব্যক্তিগতভাবে বলো যে প্রভু তুমি আমার পরিত্রাতা, প্রত্যেকে বলো। আর যখন আমরা প্রচার করব বা যখন আমরা প্রভু যিশুর বিষয়ে জানাবো, কারোর কাছে গিয়ে শিক্ষা দেব, কাউকে বলবো, তখন তাদেরকে বলবো। কিন্তু যখন তোমার সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক, তখন নিজের পরিত্রাতা বলে প্রভুকে গ্রহণ করো। কারণ আজকের আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইলাম এই কারণের জন্য, প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটাও পবিত্র, এবং প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনটিও আনন্দের, অবশ্যই আনন্দের। কারণ ওই যে প্রভুর ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর অধিপতি দিয়াবলকে প্রভু যিশু তার শক্তিকে শক্তিহীন করেছে। যেমন বলছিলাম যে আমাদের কিছু হলেই আগে আমরা ভয় পাই, মৃত্যু ভয়। এই যে মৃত্যু ভয়ের দাসত্বের মধ্যে যে আমরা রয়েছি, এইখান থেকে প্রভু আমাদের মুক্ত করেছেন। তবে এর অর্থ কি এই যে আমাদের আর মৃত্যু আসবে না? না, এর অর্থ এই নয়। যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, যদি করি, মৃত্যু তো অবশ্যই হবে, কিন্তু মৃত্যুর পর যে অনন্ত জীবন তো আমরা পাবো। কারণ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা অনন্ত জীবনের অধিকারী। তাই বলবো যে আজকের এই দিনে যারা প্রভু যিশুকে জানো না,
প্রভুর কাছে আসো, প্রভু যিশুকে বিশ্বাস করো এবং নিজের পাপের পরিত্রাতা বলে তাকে গ্রহণ করো। কারণ তোমার জন্য তিনি মৃত্যুভোগ করলেন, তোমার জন্য তিনি মৃত্যুবরণ করলেন। শুধুমাত্র তাকে বিশ্বাস করো। এর মানে এই নয় যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করলাম মানে আমার অনেক কিছু হয়ে গেল, প্রভু যিশুকে বিশ্বাস করলাম মানে আমার ধর্ম পরিবর্তন হয়ে গেল, আমার নাম চেঞ্জ হয়ে গেল, আমার সমস্ত লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। কিচ্ছু হবে না। শুধু বিশ্বাস করবে। তোমার মধ্যে যে বিশ্বাস, যেই দ্বারা তুমি বিশ্বাসটাকে করবে, ওই বিশ্বাসটুকুনিও তিনিই তোমাকে দান করেছেন। ঈশ্বর যদি বিশ্বাস তোমার মধ্যে না দিতেন তাহলে তুমি একজন মানুষকেও বিশ্বাস করতে পারতে না। সেই বিশ্বাস দ্বারাই, সেই সামান্য বিশ্বাসটুকুনি দ্বারা তাকে বিশ্বাস করে দেখো, বাকিটা তার হাতে। তার অনুগ্রহ তুমি পাবে, তখন তাকে তুমি এমনিই বিশ্বাস করবে, কারণ তার অনুগ্রহের গুণে তখন তোমার মধ্যে তার প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা এই সমস্ত কিছু আসবে। শুধুমাত্র তাকে বিশ্বাস করো, কারণ তোমার আমার ভুলের জন্য প্রভু ক্রুশে মৃত্যুবরণ করলেন। আমরা জানি এই বিষয়, আর আজকের আনন্দের বিষয় এই জন্যই যে তার ক্রুশে মৃত্যুর দ্বারা দিয়াবলের অধিপতি তার শক্তিহীন কিন্তু সেই জায়গাতেই হলো যখন প্রভু ক্রুশে মৃত্যুবরণ করলেন। একটা জিনিস কি, যখন প্রভুকে ক্রুশে দেওয়া হয়, যখন প্রভু যিশুকে ক্রুশে টাঙানো হয়, দিয়াবল কিন্তু তখন আনন্দ পেয়েছিল। একদম এটা মানতেই হবে, দিয়াবল কিন্তু সেই সময় আনন্দ পেয়েছে। যখন প্রভু যিশুকে বেত্রাঘাত করা হচ্ছিল 39 বার, কাটার মুকুট পরানো হয়েছে, বিভিন্ন ইতিহাসের পাতায় প্রভু যীশু খ্রিস্টের এই মৃত্যু একদম নিকৃষ্টতম মৃত্যু। এইভাবে কাউকে হত্যা করা হয়নি। যতই যাই বলো না কেন, খ্রিস্ট যিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, এই এমনভাবে কাউকে হত্যা করা হয়নি। শুধু 39 বার বেত্রাঘাতে নয়, আরও অনেক কিছু তাকে করা হয়েছে। কাটার মুকুটে যে শুধু পরিয়েছে তা নয়, তাকে সেই সময় দাঁড়িয়ে অপমান তো করা হয়েছে। শুধু যে মারা হয়েছে, মারার সময় তাকে অপমান করা তা নয়, তার পোশাক খুলে তারা গুলিবাট করছিল, সেটা অপমান করা নয়। খ্রিস্টের পোশাক নিয়ে তারা জুয়া খেলছিল, সেটা অপমান করা নয়। প্রভুকে জল দেওয়া হয়নি, জলের বদলে কি দেওয়া হয়েছে? সিরকা বা অম্লরস, যাকে আমরা বেশিরভাগ ভিনিগার বলেই জানি। সেটা কি খাওয়ার যোগ্য? যখন পিপাসা পায় আমরা থাকতে পারি না, আর প্রভুর যখন পিপাসা পেয়েছে তাকে জল দেওয়া হয়নি, এটা অপমান নয়। যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 15 অধ্যায়, যদি আমরা 17 পদ থেকে দেখি, সেখানেই বলছে, দেখো, তারা যিশুকে বেগুনি রঙের কাপড় পরিয়ে দিল এবং কাঁটার মুকুট তৈরি করে তার মাথায় চাপিয়ে দিল। তারা তাকে অভিবাদন জানিয়ে বলতে লাগলো, ইহুদিদের রাজা, নমস্কার। তারা তার মাথায় একটা লাঠি দিয়ে বারবার মারতে লাগলো ও তার গায়ে থুতু ছিটিয়ে দিল। তার সামনে হাঁটু কেড়ে বসে তাকে প্রণাম করতে থাকলো। তাকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা ওই বেগুনি রঙের কাপড় খুলে তার নিজের পোশাক পরিয়ে দিল আর ক্রুশে দেওয়ার জন্য তাকে বাইরে নিয়ে গেল। প্রভু যীশু খ্রিস্টের সেই মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর, যাকে এক কথায় বলে, সত্যি ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর মৃত্যু শুধুমাত্র মানব জাতির উদ্ধারের জন্য। তিনি চাইলে সেই মুহূর্তে সব করতে পারতেন। তাকে 39 বার বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু তারপরেও তার একটা হাড় পর্যন্ত ভাঙেনি। একটা হাড়, শরীরের একটি হাড় পর্যন্ত তার ভাঙেনি। অত রক্ত তিনি ঝরালেন, কিন্তু তার শরীরের একটা ক্ষতি পর্যন্ত হয়নি। চিন্তা করা যায়? তাহলে সেই পবিত্র রক্ত কে ঝরালেন? কেন? মানব জাতির উদ্ধারের জন্য। আর তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তারপরে আর কোনো কথা নেই। আমি গতকাল বললাম না যে খ্রিস্ট ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়ে গেলেন তার শিষ্যের পা ধুইয়ে? ঠিক একইভাবে মানব জাতিকে প্রেম করার চূড়ান্ত থেকেও চূড়ান্ত প্রমাণ তার মৃত্যুর মধ্য দিয়ে দিয়ে গেলেন। সত্যি আমরা প্রভুর কাছে আজকের এই দিনে আরও একটি বারের জন্য এসে নত হই, যেন সত্যিই প্রভু আমাদেরকে ক্ষমা করেন। আমরা যেন প্রভুর রক্তে আবার ধৌত হতে পারি। যদিও আমরা সম্পূর্ণ ধৌত হয়ে গিয়েছি, কারণ আমরা প্রভু যিশুকে জানি। প্রভু যিশুতে আমরা চলে এসেছি, আমাদের পাপের ক্ষমা হয়ে গিয়েছে। আমরা প্রভুর কাছে নত হয়ে তার কাছ থেকে ক্ষমা পেয়ে গিয়েছি, তার ভালোবাসার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। কিন্তু তারপরেও আমাদের রোজের যে ভুল আমরা করি, তার জন্য প্রভুর কাছে ক্ষমা চাইব
এবং আমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেই মহা আনন্দের খবর তিনি ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে গিয়েছেন যে দিয়াবলের শক্তিকে তিনি শক্তিহীন করেছেন। ওই যেটা বলছিলাম যে যখন তাকে অপমান করা হচ্ছিল, যারা তাকে অপমান করছিল সেই সময় তারা তো আনন্দ পাচ্ছিল, সেই সময় তারা তো তাকে ক্রুশে দিয়েছে, তারা তাকে তাচ্ছিল্য করেছে, তাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তখন দিয়াবলও কিন্তু আনন্দই পেয়েছে। কিন্তু যখন প্রভুর 3 দিন বাদে পুনরুত্থান, যখন তার বিজয়ের সেই পুনরুত্থান ঘটল, তখন দিয়াবলের শক্তিহীন হয়ে গেল। প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারাই দিয়াবলের শক্তিকে প্রভু যিশু শক্তিহীন করলো। এতে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা ছাড়া আর কিচ্ছু করব না, আর কিচ্ছু না। তাই আসো একটি প্রার্থনা আমরা ছোট্ট করি, প্রভুকে ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র দিনেতে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রভু অসংখ্য ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের জন্য তোমার পবিত্র রক্তকে ঝরালে, কারণ তোমার বাক্য বলছে যে তুমি আমাদেরই পাপের জন্য তোমার সেই পবিত্র রক্তকে আমাদেরই জন্য তুমি ঝরিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই, কারণ সমস্ত শাস্ত্র বলে রক্ত সেচন বিনা পাপের মোচন নাই, আর তোমারই সেই পবিত্র রক্ত যা তুমি আমাদের জন্য দিলে, আর আমরা যেন তার দ্বারা উদ্ধার পেতে পারি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। তুমি অনেক কষ্ট সহ্য করেছিলে আমাদের জন্য, অনেক যন্ত্রণা ভোগ করেছো প্রভু, কিন্তু পিতা তোমাকে ধন্যবাদ, তুমি যদি সেই যন্ত্রণা ভোগ না করতে আজ আমরা উদ্ধার পেতাম না। আমি জানি তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা জানি তুমি আমাদেরকে প্রেম করো, তাই তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার নামের ধন্যবাদ করি, যেন আমরা আমাদের সমস্ত পাপ, সমস্ত ভুল কাজ করা থেকে বিরত থাকতে পারি। প্রভু তোমার কাছে যেন অনুতপ্ত হৃদয়ে প্রার্থনায় থাকতে পারি। তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে যারা যারা এই ভিডিও শুনছে তাদের সববার প্রার্থনা তুমি শুনেছো আমি বিশ্বাস করি, এবং তাদেরকে আশীর্বাদও করেছো। তোমাকে ধন্যবাদ দিই পিতা, সকল অবস্থার ভার তুমি নাও। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশুর নামেতে চাইলাম, আমেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও, এবং অবশ্যই জানিও কেমন লাগলো। আর প্রত্যেকে গুড ফ্রাইডেতে সুন্দরভাবে সমস্ত কিছু উদযাপন করো। প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক, এবং যা যা করবে আজকের গুড ফ্রাইডের জন্য তা ঈশ্বরের গৌরবেরই জন্য। প্রভু তোমাদের সমস্ত কিছু শুনবেন। প্রভুর সঙ্গে থাকো এবং প্রভুতে আনন্দ করো, সমস্ত পাপের ভার প্রভুর ওপরে ছাড়ো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।